সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উচ্চারণ করতেন না, কিন্তু আমরা আজকের এই সংগঠন যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, আমার বন্ধুবর আরমান চৌধুরী সহ অন্যান্য যারা আছেন, বিভিন্ন সময়ে আমরা এই সামাজিক সংগঠনের মাধ্যমে শেরে বাংলা একে ফজলুল হকের কথা আমরা তুলে ধরেছি, বলার চেষ্টা করেছি। কখনো আমাদের ত্রুটি করেছেন বিভিন্ন নেতৃবৃন্দ। শেরে বাংলা একে ফজলুল হকের জন্ম মৃত্যু নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ওনার এখানে নাতি আসার কথা ছিল, দৌমিত্র, এই শেরে বাংলা একে ফজলুল হকের নাতি সম্ভবত আসবেন। উনিও বয়সের ভারে নোজ, এখনো শেরে বাংলা সম্পর্কে কথা বলেন। আমাদের দাবি ছিল এই পদ্মা সেতুটি বঙ্গবন্ধু এই শেরে বাংলা একে ফজলুল হকের নামে দেওয়ার জন্য। এই শেখ হাসিনার আমলে আমরা এখান থেকে শুরু করে ঢাকার বিভিন্ন মিলনায়তনে দাবিটি তুলেছিলাম, কিন্তু আমাদের দাবি তো দূরের কথা, শেরে বাংলার নাম পর্যন্ত তারা তো নেননি, আমাদেরকে নিতে দেয়নি। যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। আজকে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, যারা ক্ষমতায় আছেন, তাদেরকে আমি বলবো, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। যারা নেতা, তাদেরকে নেতা বলতে হবে। আমাদের দেশে অনেক কথা ছিল, শিক্ষা ব্যবস্থা দেখেন আজকে ধ্বংস করে দিয়েছে। সব সরকারের কথাই আমি বলবো, যখন যেই সরকার আসে তখন তার গুণকীর্তন গাইতে হয়, তার কথা না বললে চাকরি হয় না। এটা তো হতে পারে না, এটা বাদ দিতে হবে আমাদেরকে। আমি বিএনপি করি বলেই আমার নীতিটা এখানে চলবে না, আমি আওয়ামী লীগ করে বলে আমার নীতিটা এখানে ছিল। শিক্ষা নীতি এক নীতিতে চলবে, তাহলে আমার জন্য ভালো, আপনার সন্তানের জন্য ভালো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের বক্তব্য আমার অনেক কথা ছিল, স্যারের জন্য উৎসর্গ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর এবং অত্যন্ত জ্ঞানের কথা ছিল। আসলে এর মূল তথ্য ছিল একতাই বল। আমরা যখন একসাথে কাজ করব, অবশ্যই তার শক্তি ও জোর অনেক বেশি হয়ে থাকে। সেই সাথে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ এনামুল হক, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি মুলাদি পৌর শাখা, বরিশাল। স্যারের জন্য একটি জোরে করতালি হয়ে যায়।